হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি আজকে যে কারণে তোমাদের সাথে এই ব্লগটাতে এসেছি, তো জানো তো, আমি না আগে বাসন মাজতে পারতুম না। তো তারপরে একজন আমাকে একদিন ছোট্ট করে একটি গোপন টিপস দিল। বলল, বিয়েটা করিয়ে ফেল। হ্যাঁ, ওর কথাটা শুনে আমি বিয়েটা করিয়ে ফেললাম। বেশ, তারপরেই হইল সেই খেলা শুরু। এখন আমি বাসন মাজার পাশাপাশি ঘর ঝাঁট দিয়া, ঘর মুছা, দেয়ালে লাতা দিয়া, ঘুট্টু দিয়া, আবার তার সাথে ছেলে মানুষ করা, কাপড় কাচা সব পারি। আবার তার সঙ্গে সঙ্গে আবার রান্নাটাও করতে পারি। 10টা লোককে রান্নাটাও বেশ ভালো করিয়ে নিতে পারি। তো ভাগ্যিস আমাকে ওই গোপন পরামর্শটা, শিক্ষাটা দিয়েছিল বলেই তো আমি আজ ফ্রিতে ঘরে বসে এত গালা কাজ শিখিয়ে নিতে পারলো। তো বলো, ফ্রিতে ঘরে বসে কেউ এত শিক্ষা তো তোমাকে দিবে? তাহলে বলো ঠিক কি না? বিয়েটা যদি তুমি করিয়ে নাও, তুমি সব শিখে যাবে। দুনিয়াতে এই বিয়ের মতন শিক্ষা আর কিন্তু কোথাও নাই। সব থেকে বড় টিচার হচ্ছে তোমার ওই বিয়ে। তাহলে তোমরা যারা এখনো বাসন মাজতে পারো না, তাদেরকে বলছি, শুনে রাখো, তাদেরকে বলছি, তোমরা তাড়াতাড়ি বিয়েটা করিয়ে ফেলো। এই দেখো, আমি শুধু এই কাজগুলো শুধু পারি তাই কিন্তু নয়, আরো অনেক কিছু পারি। দেখবে তো। দেখো, শুধু ওইগুলো পারি তা নয়, এই ধান দেখছো, এই ধানও কাটতে পারি, পুঁততে পারি, সিজেইতে তারপরে দেখো লাইতেও পারি, শুকোইতেও পারি, চাইতেও পারি, রাঁধতেও পারি। তো দেখো, তোমরাও আমার কথাটা শুনো, কাজটা তাড়াতাড়ি সেরিয়ে ফেলো। তো চলো, দেখলে তো আমি কত গালা কাজ করতে পারি, এর থেকে আরো অনেক কিছু করতে পারি। অত তো তোমাদেরকে এখন বলার সময় পেয়েছি না। তবে তোমরা যখন এই বিয়েটা করবে তখন প্র্যাকটিক্যালি সব শিখে যাবে। তখন তোমরা আমাকে বলবে কি কি শিখেছ, ঠিক আছে? তাহলে আমি এখানেই আজকের ব্লগটা শেষ করলাম, ঠিক আছে? টাটা, আসি, আবার দেখা হবে কোনো দিন। ঠিক আছে, টাটা।